শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও ফজরের নামাজ পড়তো, ও হাফেজে কোরআন ছিল, আল্লাহর কোরআন পড়তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতো, দাড়িওয়ালা যুবক ছিল, তার বাবা আলেম ছিলেন, সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছিল, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। ফজরের নামাজ পড়ে বন্ধুদেরকে ফজরের জন্য জাগাইতো, নিজ নির্বাচনী এলাকায় ক্যাম্পেইন করত ফজর পড়ে। সে এই ঈমান আর দেশপ্রেম একত্র হওয়ার কারণে একদিকে তার কলিজা ভরা ঈমান ছিল, একদিকে তার কলিজার মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদি, এই মাতৃভূমির প্রতি শতভাগ দেশপ্রেম ছিল। আর আজিমের মালিক আল্লাহ বলছে, যুবক তুমি মাত্র 500 ভোট চাইছিলা। সে বলছিল, আমি এবার প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে, আমি যদি প্রথমবার 500 ভোটও পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আর আজিমের মালিক আল্লাহ বলছে, না, আমি তোর ফজরের সেজদা নিলাম, আমি তোর 5 ওয়াক্ত নামাজের সেজদা নিলাম, আমি তোর কোরআনের উচ্চারণ নিলাম, আমি তোর জিন্দাবাদের ধ্বনি নিলাম, আমি তোর নারে তাকবীর গ্রহণ করলাম। যুবক, অতএব 500 ভোট না, 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা আমি তোকে দিয়ে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। অতএব আমার ভাই নওজোয়ান, মরলে এমন মরাই মইরো যে মৃত্যুতে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, বুজুর্গ, তালিবে ইলম, হাফেজে কোরআন, লক্ষ কোটি ইমানদার, 90 বছরের বৃদ্ধ, 4 বছরের বাচ্চা, যার মৃত্যুতে সবার চোখে পানি পড়েছে। মরলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই পাইছো। এবং আলহামদুলিল্লাহ এই কথা স্পষ্ট আমরা ইনশাআল্লাহ কথা বলতে পারি যে ঈমান এবং দেশপ্রেমের কারণে আল্লাহ দেখাইছে এই যুবকের মাধ্যমে যে এই মাটির এই পরিমাণ মানুষ যেহেতু চোখের পানি ফেলেছে, অতএব এই কথা স্পষ্ট আগামী নির্বাচনেও যারাই যেভাবে আসুক এই কথা স্পষ্ট মনে রাখতে হবে যে কারো দাসত্ব, ভারত হোক আর ইউরোপ হোক, কারো দাসত্বের গোলামি স্বীকার করে কোন রকমের ভেকধারী, মুখোশধারী, ছদ্মবেশী কোন মুনাফিক যদি আল্লাহর কোরআন, ইসলাম ব্যতীত অন্য কিছু এই জাতির বাংলার মাটিতে চাপায় দিতে চায়, বাংলার জমিন সেটা গ্রহণ করবে না, করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। পানায় চলবে না, বলেন ইনশাআল্লাহ। এই মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না, অন্য কিছু খাবে না। এই মাটি যাইতে খাইব, সময়ের ব্যবধান হইতে পারে, কেউ 16 বছর, কেউ 32 বছর, জামদা লাগবে, হয় অটো দিয়া, নয় হেলিকপ্টার দিয়া, নয় তো কোন আচ্ছা দৌড় দিয়া। আজ না হোক কাল যাইতে সোজা চলে যেতে হবে, বাগুন লাগবো, বাগুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের যুবকদেরকে হিম্মত দান করে। দোস্ত আমার, বন্ধু আমার, উত্তম মানুষের সঙ্গী হও, উলামায়ে কেরামের সঙ্গী হও, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হও। আগামী সময়ের জন্য ইনশাআল্লাহ তোমরা নওজোয়ান রেডি হও, ইসলামের জন্য, কালেমার জন্য, দ্বীনের জন্য। তোমরা জানো না, অনেক যুবক জানো না হয়তো, যে পরিমাণ শহীদ শরীফ উসমান হাদির জন্য যে পরিমাণ স্লোগান দিছে প্রকাশ্যে যতজন, আলহামদুলিল্লাহ গোপনে আড়ালে এর চাইতে কোটি বেশি যুবক আগামী দিনের ঈমান এবং দেশপ্রেম একত্র করে এই মাটি না গোটা পৃথিবীর আজাদির জন্য রেডি হচ্ছে চাইতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব উত্তম সঙ্গী বানাও, কোনো অসৎ, কোনো চরিত্রহীন, কোনো নাপাক, কোনো অশ্লীল, অসভ্য ছেলে মেয়ে কারোর সাথে ভাইয়া সম্পর্ক করো না কোনোভাবেই। যে তোমাকে আল্লাহ চিনায় না, যে তোমাকে নামাজের কথা বলে না, যে তোমার আখিরাতের স্বপ্ন দেখায় না,
যে তোমার হালাল হারামের কথা বলে না, সেই 3টা বাজে যেই বন্ধুর সাথে বের হইলা, রাত 11টা পর্যন্ত তার লগে আড্ডা দিলা, 3টা থেকে 11টা 8 ঘন্টা, 8 ঘন্টায় 3টা ওয়াক্ত নামাজের আজান হইছে, আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান। অথচ এই 8 ঘন্টায় যেই বন্ধু নামের দুষ্ট শয়তান তোমার একবারও বলল না যে দোস্ত তুইও মুসলমান আমিও মুসলমান, চল আমরা আসরের নামাজ মাগরিব নামাজ পড়বো, নামাজ পড়বো। মনে রাখো আব্বা, এ বন্ধু না, এ বন্ধু নামের শয়তান। নারীর পর নারী দেখতেছ, সেও দেখে, তোমারও দেখায়, একবারও বলে না দোস্ত এটা হারাম, এটা গুনাহ। এক বন্ধু কিসের?